আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? দেখতে দেখতে এই বরকতময় রমজান মাসটি আমাদের থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু যাওয়ার আগে আমাদের জন্য রেখে যাচ্ছে এক বিশাল উপহার। রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলো, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯তম রাত। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, এই রাতগুলোর যে কোনো একটিতেই লুকিয়ে আছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো এই বিজোড় রাতগুলোতে মহিলারা কিভাবে নিজেদের ইবাদত সাজাবেন এবং ঠিক কী নিয়মে নামাজ পড়লে অসীম সওয়াব লুটে নিতে পারবেন। হাজার মাসের চেয়ে উত্তম বলতে কি বোঝায়? বোন, হাজার মাস মানে হলো প্রায় ৮৩ বছর ৪ মাস। সারাদিন রোজা রেখে ইফতার বানিয়ে আর সন্তান ও সংসার সামলে আপনারা কতটা ক্লান্ত হয়ে পড়েন তা আল্লাহ খুব ভালো করেই জানেন। কিন্তু এই ক্লান্তির মাঝেও যদি আপনি বিজোড় রাতগুলোতে একটু কষ্ট করে ইবাদতে দাঁড়ান, তবে আল্লাহ আপনাকে ৮৩ বছর টানা ইবাদত করার সওয়াব দান করবেন। সহিহ বুখারী হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। কিভাবে পড়বেন লাইলাতুল কদরের নামাজ? হানাফি মাযহাব অনুযায়ী লাইলাতুল কদরের নামাজের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই। আপনি সর্বনিম্ন ২ রাকাত নফল নামাজ দিয়ে শুরু করতে পারেন। তাড়াহুড়ো করে ১০০ রাকাত পড়ার চেয়ে ২ রাকাত নামাজ একাগ্রতার সাথে পড়াই আল্লাহর কাছে বেশি দামি। সহজ নিয়াত: জায়নামাজে কেবলামুখী হয়ে দাঁড়াবেন। হানাফি মাযহাবে মুখে লম্বা আরবি নিয়াত মুখস্থ করা জরুরি নয়, মনে মনে সংকল্প করাই আসল নিয়াত। আপনি মাতৃভাষায় খুব সহজ করে মনে মনে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার আশায় ২ রাকাত নফল নামাজ পড়ছি। সূরা নির্বাচন: যাদের বড় সূরা মুখস্থ নেই তাদের চিন্তার কোনো কারণ নেই। প্রথম রাকাতে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ ও সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস ৩ বার পড়বেন। হাদিসে এসেছে, ৩ বার সূরা ইখলাস পড়লে ১ খতম কুরআন পড়ার সমান সওয়াব পাওয়া যায়। এরপর দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার পর একইভাবে ৩ বার সূরা ইখলাস পড়বেন। সিজদা: সিজদায় গিয়ে সুবহানা রাব্বিল আলা পড়ার পর আল্লাহর খুব কাছাকাছি থাকা যায়, তাই এই সময় নিজের ভাষায় মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। নামাজের শেষে শ্রেষ্ঠ আমল: সালাম ফিরিয়ে নামাজ শেষ করার পর জায়নামাজেই বসে থাকবেন। এরপর উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেখানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শক্তিশালী দোয়াটি বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি পড়ার পর হাত তুলে শিশুর মতো কেঁদে আল্লাহর কাছে নিজের সব গুনার জন্য মাপ চাইবেন। কখন আমল করবেন? এই ইবাদতের সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ তৃতীয়াংশে, অর্থাৎ সেহেরি খাওয়ার ঠিক আগের সময়টা। তবে সারাদিনের পরিশ্রমে বা ছোট বাচ্চার কারণে যদি আপনার রাতে জাগতে খুব কষ্ট হয়, তবে এশার নামাজের পর বা বিতর পড়ার আগেও এই নফল নামাজ পড়ে নিতে পারেন। আল্লাহ আপনার পরিস্থিতি জানেন এবং আপনাকে পূর্ণ সওয়াবই দেবেন ইনশাআল্লাহ। মাসিক বা পিরিয়ড চললে করণীয়: আমার যে বোনদের এই বিজোড় রাতগুলোতে মাসিক চলবে, আপনারা কি সওয়াব থেকে বঞ্চিত হবেন? একদম না। হানাফি ফিকহ অনুযায়ী আপনারা পবিত্রতার সাথে অজু করে মাথায় কাপড় দিয়ে কেবলামুখী হয়ে বসে বেশি বেশি জিকির করবেন, কদরের সেই বিশেষ দোয়াটি পড়বেন এবং কুরআনের অর্থ বা অডিও শুনবেন। আল্লাহ আপনাদের আন্তরিক নিয়তের কারণে লাইলাতুল কদরের সম্পূর্ণ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বোনেরা, জীবনটা খুব ছোট, কে জানে হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান। তাই আগামী বছর কবরের অন্ধকারে থাকার আগেই আসুন এই বিজোড় রাতগুলোকে আমরা কোনোভাবেই অবহেলায় কাটিয়ে না দিই। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা কে কে নিয়ত করছেন যে ইনশাল্লাহ এই বিজোড় রাতগুলোতে অন্তত ২ রাকাত হলেও নামাজ পড়বেন?
কমেন্ট বক্সে লিখে জানান। আমি আজ রাতেই নামাজ পড়ব ইনশাআল্লাহ। আর এই ভিডিওটি আপনার মা, বোন, বন্ধু বা পরিচিত সব নারীদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক বোন আজ রাতে নামাজে দাঁড়িয়ে যাবে, আর তার সওয়াবের একটি অংশ আপনার আমলনামায়ও যুক্ত হবে। ইসলামে এমন সুন্দর মাসালাগুলো সহজভাবে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।